আম্মাবাদ সমস্ত প্রশংসা স্তুতি বন্দনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদের সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমার আপনার সকলের নবী, দুজাহানের নবী, দুজাহানের বাদশাহ, রাহমাতুল আলামিন সাফিউল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। পবিত্র চাঁদে, পবিত্র মাসে, পবিত্র জুম্মার পবিত্র দরগা শরীফে উপস্থিত হবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 1450 বছর আগে দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এই বিশ্ব ধরনের বুকে সমস্ত মানুষকে শান্তি স্থাপন করতে এবং সকল মানুষকে রাস্তা দেখানোর জন্য, সকল মানুষকে বান্দা থেকে মাওলার সঙ্গে মিলন ঘটানোর জন্য এই পৃথিবীর বুকে তিনি আগমন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 1450 বা 1500 বছর হতে চলল তিনি চলে গেছেন, কিন্তু তার আদর্শ, তার নীতি, তার চিন্তা ভাবনা আর সারা বিশ্বে কোনায় কোনায় ইসলামের আদর্শ ছড়িয়ে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। এই শান্তির সুশীতল ছায়ার তলে লক্ষ লক্ষ মানুষ আজকে তারা কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম মানে একটা শান্তি। ইসলাম ধর্মের শব্দ অর্থ এক কথায় শান্তি বা আত্মসমর্পণকারী। তো বিশ্বে বিভিন্ন জাতি গোষ্ঠীর সমাজ ব্যবস্থা আছে, কিন্তু সারা পৃথিবীর হিসাব নিকাশ করে দেখা গেছে যে অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম ধর্ম অন্যান্য ধর্ম থেকে কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে পৃথিবীর বুকে প্রত্যেক দিন শত শত হাজার হাজার মানুষ। বলুন সুবহানাল্লাহ। কেন 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 না এই ধর্মের মধ্যে শান্তি, ঐক্য, সংযম, ভালোবাসা, মানবতাবোধ, মনুষ্যত্ববোধ সমস্ত কিছু রয়েছে, যা অন্যান্য ধর্মের মধ্যে খুব কম দেখা যায়। ইসলাম এক মানবতার ধর্ম, প্রেমের ধর্ম, যে ধর্মে আকৃষ্ট হয়ে সারা পৃথিবী বহু মানুষ তারা ইসলাম কবুল করে নিয়েছে, পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হয়তো ভাবি যে কোনো সাধারণ মানুষ বুঝে এই ধরনের কলেমা পড়ে নিয়েছে। না, পৃথিবীর ইতিহাসে দেখা যায় যারা অধিকাংশ মানুষ
ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা কেউ জজ, কেউ ব্যারিস্টার, কেউ উকিল, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ অ্যাক্টর, কেউ সমাজসেবী, কেউ বুদ্ধিজীবী, কেউ রাজনীতিবিদ, কেউ সঙ্গীত প্রিয়, এরকম অগণিত বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ জ্ঞানী গুণী মানুষ ইসলামে কনভার্ট হচ্ছে। তার যে তালিকা, সে তালিকাগুলো বলতে গেলে কয়েক সপ্তাহ, কয়েক মাস লেগে যায়। কিন্তু তারা সবকিছু ছেড়ে কেন এলো? শান্তির খোঁজে। কিসের খোঁজে? শান্তির খোঁজে তারা ইসলামে দাখিল করে। কিন্তু আমরা ইসলামের ঘরে জন্মগ্রহণ করো, ইসলামের ঘরে জন্মগ্রহণ করো, করিম রহিম জব্বার নাম নিও, আমরা কিন্তু আমাদের আকা দুজাহানের বাদশা, প্রেমের নবী, ধ্যানের ছবি, নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা ফেরিজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার আদর্শ নীতিকে না আমরা নিতে পারলাম, না ভালোবাসতে পারলাম, না আমাদের চলার পথে আমরা সঙ্গী করে না নিতে পারলাম, তার আদর্শ নীতিকে জীবনের সাথে খাপ খাইয়ে চলতে পারলাম না। ফলে সারা বিশ্বে আজ মুসলিম জাতি লাঞ্ছিত, বঞ্চিত, অপেক্ষিত এবং সারা বিশ্বের মানুষের কাছে আজ হেয় হয়ে গেছে। আমরা এক রাসূলের আদর্শ নীতি থেকে সরে গেছি, আল্লাহ রাসূলের রাস্তা থেকে সরে গেছি। এই সরে যাওয়ার জন্য মূল কারণ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। সব কিছু মালিক যদি আল্লাহ হয়ে থাকে, সেই আল্লাহর রাস্তা থেকে আমরা যখন সরে যাব, আল্লাহর রাস্তা থেকে যখন আমরা দূরে চলে যাব, আল্লাহর রহমত আমাদের কাছ থেকে সরে যাবে। আমাদের কাছ থেকে যখন আল্লাহর রহমত সরে যাবে, সারা বিশ্বে তাম নবী, কুতুব, গৌস, ওলি, আল্লাহ, ফকির, দরবেশ কেউ আপনার উপর রহমত করবে না। আল্লাহ যখন, আল্লাহকে আপনি যদি খুশি করতে পারেন, তো সারা বিশ্বের সমস্ত ওলি, আউলিয়া, গৌস, কুতুব সকলেই আপনার জন্য দোয়া করবে। না বোঝা গেল না? তা আমরা না ঘর কা হলাম, না ঘাট কা হলাম, না আল্লাহর হতে পারলাম, না রাসূলের হতে পারলাম, না দুনিয়াদারি ঠিক মতো করতে পারলাম, না আখিরাত ঠিক মতো। দুনিয়াদারিও ঠিক মতো করতে পারবো, আর আখিরাত তারও রাস্তা ঠিক মতো করতে পারবো। তাই আমাদের চিন্তা করার সময় চলে এসেছে। যদি আমরা সেই চিন্তা ভাবনা না করি, তাহলে আগামী দিনে আমাদের আরো কষ্ট আমাদের ভাগ্যে হয়তো লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মসজিদের মধ্যে ঘোষণা করলেন, আমি ওই জাতিকে পরিবর্তন করি না যে জাতি পরিবর্তন হবার চেষ্টা না করে। আমি ওই জাতিকে পরিবর্তন করি না যে পরিবর্তন হবার চেষ্টা না করে। আপনি যদি ভালো হবার চেষ্টা করেন, তবেই আল্লাহ আপনাকে ভালো করবে। আর যদি আপনি ভালো হবার চেষ্টা না করেন, আল্লাহ কোনদিন আপনাকে ভালো করবেন না। বোঝা গেল কথাটা? আপনি যদি পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, তবেই আল্লাহ আপনাকে পরিবর্তন করবেন।
আর আপনি যদি পরিবর্তন হওয়ার চেষ্টা না করেন, আল্লাহ কোনদিন আপনাকে পরিবর্তন করবেন না। বোঝা গেল? তাহলে যে জাতি, কোরআন কি বলছে, যে জাতি পরিবর্তন হওয়ার চেষ্টা না করে, আমি আল্লাহ ওই জাতিকে পরিবর্তন করি না। তাহলে আমাদের পরিবর্তন হতে হবে, পরিবর্তন করতে হবে। যদি আমরা পরিবর্তন করি, আল্লাহ আমাদের পরিবর্তন করে দেবেন। তাই তো নাকি? শুনেছেন কালকে জামাইরাবাদে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্র্যাশ হয়েছে, 242 জন যাত্রী। খুব মর্মান্তিক। ভারতবর্ষের এয়ারলাইন্সের ইতিহাসে একটা বিরল ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। প্লেন ওঠা থেকে, রানওয়ে থেকে মাত্র 8 মিনিটের মাথায় প্লেনটা ক্র্যাশ হয়, প্লেনটা পড়ে যায়। প্লেনটা পড়েছিল একটা হোস্টেলের মধ্যে। সেই হোস্টেলটা ছিল মেডিকেল স্টুডেন্টদের হোস্টেল। সেখানে কারা থাকে? যত মেডিকেল ছাত্র ছাত্রী এরাই থাকে। তো 242 জনের মধ্যে একজন মানুষ শুধু বেঁচে গেছেন। কিভাবে? তার সামনে এমার্জেন্সি গেট ছিল। এই অবস্থা দেখেছে এমার্জেন্সি গেট গুলো একটা ছাড় থাকে, তাতে ভেঙে ভেঙে ফেটে ফুটে অনেক জায়গায় গেছে, কিন্তু প্রাণে বেঁচে গেছে। বাকিগুলো বেরোবার আগে সেটা বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণ ঘটায় প্লেনটা টুকরো টুকরো হয়ে যায় এবং সমস্ত মানুষ মারা যায়। শোনা গেছে সেখানে প্রাক্তন গুজরাটের সিএম মুখ্যমন্ত্রী ওখানে ওই প্লেনের মধ্যে ছিলেন। বুঝে গেল? তিনিও মারা গেছেন। তাহলে আল্লাহ পাক পারেন না? পারেন না? এই 242 জন মানুষের মধ্যে একজন মানুষকে আল্লাহ বাঁচিয়ে নিলেন। বড় আশ্চর্যের ঘটনা। সব মারা গেল, একজনকে বাঁচিয়ে নিলেন। হ্যাঁ কি না? আল্লাহ এটা প্রমাণ করিয়ে দিলেন। মনে হয় যে আমি পারতাম ওই 242 জনকে মৃত্যু দিয়ে দিতে, কিন্তু ওই 242 এর মধ্যে একজনকে শুধু রেখে দিলাম। এটা প্রমাণ হয়ে গেল আমি যদি আল্লাহ রাখি, পৃথিবীর কারো ক্ষমতা নেই যে তোমাকে শেষ করে দিতে পারে। কে? আল্লাহ ইজ অলমাইটি এন্ড কাইন্ড হার্টেড। আল্লাহ বলছে আমি যদি তোমাকে রাখি, পৃথিবীর কোনো তাকত নেই তোমাকে শেষ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। আর আমি যদি রহমত করে দিই, পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে আপনাকে রুখে দিতে পারে। কথা ঠিক না বেঠিক? সেই সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতার ওলি আল্লাহ, গওস, কুতুব, ফকির, দরবেশ, পীর সারা পৃথিবীতে রয়েছে। এর মূল উৎস, সুপ্রিম পাওয়ার কে? আল্লাহ। তাই তো নাকি? আমার রাসূল দুজাহানের আকা রাহমাতুল্লিল আলামিন শাফিউল মাসনাদী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আমাকে যা বলায়, আল্লাহ আমাকে যা করায়, আমি রাসূল তাই। হ্যাঁ, আল্লাহ আমাকে যা বলায়, যা করায়, আমি সেই তাই করি। যা বলায় আমি তাই বলি, যেমন চলায় আমি তেমনি চলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহান ষষ্ঠের উপরে আমাদের বিশ্বাস, আকীদা আমাদের পক্ষে না কমে যায় না। আজকে এই একবিংশ শতাব্দীতে সারা বিশ্বের বৈজ্ঞানিক AI একটা কম্পিউটার তৈরি করেছে। নাম শুনেছেন তো? শুনেছেন? AI বলে একটা কম্পিউটার তৈরি করেছে।
এই এআই বর্তমানে 2025-এ কয়েক মাস আগে তারা চমক লাগিয়ে দিয়েছে সারা বিশ্বকে, যে সেই যন্ত্র মানুষ আবিষ্কার। কি আবিষ্কার করছে? মানুষ, বাচ্চা আবিষ্কার, বাচ্চা জন্ম। সিমেন্ট, এক ফোঁটা সিমেন্ট থেকে সবচেয়ে শক্তিশালী কোনটা? 60,000 ওই সিমেন্টের মধ্যে তাকে বেছে নিয়ে এআই কম্পিউটার সে বাচ্চাকে প্রোটেকশন। এমন একটা অবস্থা পৃথিবী এসে গেছে, সাধারণ মানুষ দুদিন পর হয়তো আল্লাহকে আর আল্লাহ বলে মানবে। কিন্তু মানুষ এত বোকা, ওই মিছিল হয়তো সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। ওর অনেক ঘটনা, অনেক ক্ষমতা এআই কম্পিউটার যেটা বার করেছে। কিন্তু মানুষ একবারও চিন্তা করে না এই কম্পিউটার আবিষ্কার করেছে মানুষ। যে কম্পিউটার কে আবিষ্কার? কম্পিউটার তো নিজে নিজে হয়ে যায়। এআই কম্পিউটারটা নিজে নিজে হয়ে গেছে কি? এটা আবিষ্কার কে করেছে? মানুষ করেছে। তাহলে ওটা সৃষ্টি, মানুষ তার স্রষ্টা। তাহলে সৃষ্টির দাম বেশি না স্রষ্টার দাম বেশি? যে স্রষ্টার দাম বেশি, তাহলে মানুষের দাম বেশি। বাবা এইদিকে চলে যাও, এদিকে খালি আছে, চলে যায়, এদিকে চলে যাবি সামনের দিকে। তাহলে সৃষ্টির চেয়ে স্রষ্টার দাম বেশি। আমরা একবারও কিন্তু চিন্তা করে দেখলাম। তাই আমাদের সামনে যে পরিস্থিতি, আমরা অনেক চমক দেখে, চাই রাজনীতি চমক হোক, অর্থনীতি চমক হোক, নেতাদের চমক হোক, যাই কিছু চমক হোক না কেন, আমরা দেখে অভিভূত হয়ে পড়ি, আল্লাহ ভোলা হয়ে যায়। আর তারই কিছু কিছু আমরা ছোটাছুটি ফেলে না দিই না। কিন্তু জেনে রাখবেন, সবার মনে একটাই মাত্র সুপ্রিম পাওয়ার শক্তি, সেটা হলো আল্লাহ। সেটাকে আল্লাহ। খুব তলিয়ে দেখলে, খুব ভাবলে বোঝা যাবে যে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। কোরআন মাজিদে এসেছে আজ থেকে প্রায় 1450 বছর আগে, যে পৃথিবীতে সারা বিশ্বের মানুষ জানে যে পূর্ব থেকে সূর্য ওঠে আর পশ্চিমে অস্ত যায়। সবাই জানে তো এই কথা। কোরআন কিন্তু বলছে এমন একটা দিন আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে আর পূর্বে অস্ত যাবে। আজকের বৈজ্ঞানিক নাসা, আজকের পৃথিবীর যারা বৈজ্ঞানিক আছেন, তারা পরিষ্কার ডিক্লার দিয়েছে যে পৃথিবী উত্তর মেরু আর দক্ষিণ মেরু যে আছে, তার নিচে যে চুম্বক আছে এবং পাথরের যে প্লেট গুলো রয়েছে, ধাতুর যে প্লেট গুলো রয়েছে, সেটা সরছে। যে হারে সরছে, ওই হারে সরতে সরতে দেখা যাবে, চাই 20 বছর পরেই হোক, আর 50 বছর পরে হোক, কি 100 বছর পরে হোক, কি 1000 বছর পরে হোক, এতটা যদি অ্যাঙ্গেলে ওটা সরে যায়, পৃথিবীর সমস্ত কিছু আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে। এবং পৃথিবী তখন সূর্য পূর্বে উঠবে না, পশ্চিমে উঠবে। স্বীকার করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এবং বিজ্ঞান তার চিন্তিত রয়েছে, বিজ্ঞান চিন্তিত রয়েছে যে ওইটা হওয়ার সাথে সাথে গোটা পৃথিবী আবহাওয়া, সমস্ত সৃষ্টি জগৎ হয়তো ধ্বংস হয়ে যেতে পারে, প্রলয় হয়ে যেতে পারে এবং অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। এবং এটা হবে, আজ নয়তো কাল। বিজ্ঞান সেটা স্বীকার করে নিয়েছে। আর এই কথাটা তো আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে হাদিস পাকে বলে চলে গেছেন। আর কোরআন মাজিদের মধ্যে এই কথা এসেছে, সুবহানাল্লাহ। তখন বিজ্ঞান বলেছে, কোরআন বলে দিয়েছে যে পৃথিবী ঘুরছে। বিজ্ঞান বলেছিল আজ থেকে মাত্র 300 বছর
বছর আগে, বেশি দিন না, 300-350 বছর আগে বিজ্ঞান বলেছিল না পৃথিবী ঠিক আছে, সমস্ত উপরে গ্রহগুলো ঘুরছে। কোরআনের বিরুদ্ধে চলে গেল। বর্তমান নাসা সমস্ত বৈজ্ঞানিকরা আবার স্বীকার করে নিল, গবেষণা করে বলার সময় নেই যে না পৃথিবী ঘুরছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কত বড় বিজ্ঞান, আর সেই কোরআনের কোরআনটা আল্লাহ, তাহলে আল্লাহ কত বড় বৈজ্ঞান। পৃথিবীর যাই কিছু সৃষ্টি হোক না কেন, যত কিছু যাই হোক না কেন, যেমন এআই কথা বললাম, গ্রুপ এআই বলে আরেকটা কম্পিউটার বেরিয়েছে, যে মানে যে কোনো প্রশ্ন করার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে উত্তর দেবে, যে কোনো ভাষা। বুঝতে পেরেছেন? তো আমরা এতে যেন ঈমান হারা না হই, বিশ্বাস হারা না হই। যেটা আমি একটু আগেই বললাম, এআই হোক আর গুরু এআই হোক, পৃথিবীর যত বড়ই সায়েন্স আসুক না কেন, যাই কিছু সৃষ্টি হোক না কেন, সৃষ্টিটা কিন্তু মানুষ করেছে, তাই না? সেই কম্পিউটারটা কি আবিষ্কার? মানুষ। আপনি আজকে গুগলে যদি একটু সার্চিং করে দেখেন যে এআই সম্বন্ধে বা গৌরব সম্বন্ধে, ওই কম্পিউটার সম্বন্ধে, এখন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি কম্পিউটার। মানে আপনি আশ্চর্য হয়ে যাবে যে কিভাবে জিনিসটা তৈরি করেছে। কিন্তু এটা মনে রাখবেন, ওটা তৈরি করেছে একজন মানুষ। তাহলে ওই অত দামি একটা মেশিনের আবিষ্কারকের কথা হচ্ছে একজন মানুষ। আর এই মানুষ সারা বিশ্বে 900 কোটি মানুষ যে আছে, এই 900 কোটি মানুষের স্রষ্টা আমার আল্লাহ। পৃথিবীর যত কিছু আশ্চর্য জিনিস সৃষ্টি করেছে মানুষ, তাই তো? আর মানুষের তাহলে প্রেম কত, আর সমস্ত মানুষের স্রষ্টা হলেন আমার আল্লাহ। আল্লাহ ইজ অলমাইটি এন্ড কাইন্ডলি হার্ট। সে যদি মনে করে দয়া করতে পারে তো দয়া করবে, আর যদি ধ্বংস করে মত করে, শেষ করে দেওয়ার কথা মনে করে, শেষ হয়ে যাবে। সূরা জালজালার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আমি পৃথিবীকে একদিন শেষ বা খতম করে দেব, ধ্বংস করে দেব, কিয়ামত করে দেব, মহাপ্রলয় ঘটিয়ে দেব। বুঝতে পেরেছেন? সূরা জালজালায় বলছে সমস্ত পৃথিবীটা ধূলিকণা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সমস্ত পৃথিবীটাকে আমি শেষ করে দেব। কত বছর আগে বলা হয়েছে কোরআনে? 1450-1500 বছর আগে বলা হয়েছে। আজকে বিজ্ঞানীরা স্বীকার করেছে যে পৃথিবীর এমন একটা লাজুক অবস্থা, আর উপরে যে সমস্ত গ্রহ আছে তাদের যে অবস্থা, আস্তে আস্তে অনেক গ্রহ নিচের দিকে নামছে, যেটা নাকি সবচেয়ে ছোট যে গ্রহটা, সেই গ্রহটা যেভাবে নামছে, সেই যদি নেমে আসে পৃথিবীর তুলনায় কয়েক লক্ষ গুণ বড়, সেটাই নাকি ছোট গ্রহ। বুঝতে পারছেন? তার একটা কোণা যদি খসে যায় তো সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান একটা মধ্যখানে রিসার্চ করে দিয়েছে, সেটা হলো এই 29 সাল বা 36 সাল বা 40 সাল, এই 40 সালের মধ্যে সেই গ্রহ কোণা যেগুলো নামছে, নিচের দিকে আসছে, সেই গ্রহের একটা টুকরো যদি পৃথিবীতে নেমে যায় বা হওয়ার সম্ভাবনা আছে, বিজ্ঞানীরা বলছে, নাসারা। কত সাল? 29 সাল, 36 সাল কিংবা 40 সাল বলেছে যে এর একটা অংশ টুকরো যদি ভেঙে যদি পড়ে যায়, তাহলে গোটা পৃথিবীটা হয়তো শেষ হয়ে যেতে পারে। বিজ্ঞান এখন থেকে চিন্তিত, সারা বিশ্বের সমস্ত ওই জ্যোতির্বিজ্ঞানী যারা আছেন, তারা সমস্ত একজন হয়ে কিভাবে পৃথিবীকে রক্ষা করা যায় এবং কিভাবে ওই গ্রহ যে নামছে তার টুকরোটা, তাকে কিভাবে রক্ষা যায়, সেই নিয়ে চিন্তা ভাবনা চলছে। বুঝতে পেরেছেন? তাহলে আমি কেন এত গল্প করব? এই গল্পগুলো বিজ্ঞানের গল্প। এই গল্পগুলো
সারা বিশ্বের বিজ্ঞান স্বীকার করছে গোল, কিন্তু যে কথাটা আজকে বলছে এই কথা আমার আগে 1500 বছর আগে আমার আপনার আকা দুজাহানের বাদশা বলে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? তবু আমরা আমাদের আকাকে, আমাদের নেতা, নবী মানে কি নেতা, তা আমাদের নেতাকে এখনো আমরা নেতা বলে মানতে পারলাম না। নেতা যদি মানতাম তাহলে নেতার আদর্শ, নেতার চিন্তা, নেতার ভাবনা, নেতার যে মিশন সেটাকে আমরা লক্ষ্য করে আগাতাম না, আগাতাম না? হ্যাঁ কি না বলুন না? আপনার পাড়ায় যদি একটা মেম্বার থাকে, কাল যদি বলে মিছিল হবে, আপনি বেরোবেন না? বেরোবেন না? আপনার নেতা কথা শুনে বেরোবেন না? বেরোবেন না? আপনার হাতে ঝান্ডা ধরিয়ে দিলে আপনি ধরবেন না? ধরবেন না? স্লোগান যা বলবে আপনি বলবেন না? বলবেন না? আপনার পাড়ার একটা মেম্বারের কথা শুনে আপনি যদি ঝান্ডার স্লোগান যদি তার মতো যদি বলতে চান বা করেন, 2 কেজি গম কিংবা একখানা ঘর কিংবা কিছু আশা, এছাড়া তো কিছু নেই আপনার সাথে। আর ইনি হলেন কে? বিশ্ব নেতা, বিশ্ব লিডার, জগৎ গুরু দারিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সারা বিশ্বে গুরু ছিলেন, আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। তো তার নীতি আর আদর্শকে আপনি নিজে তাকে ইমাম বলে মেনে নেওয়া সত্য, রাসূলকে রাসূল বলে মেনে নেওয়া সত্য, নবী বলে মেনে নেওয়া সত্য, আমি কিন্তু তার সেই কথা মতো স্লোগান দিলাম না, এলাম না, চললাম না, তার পতাকা, তার আদর্শের যে পতাকা নীতিকে আমরা বহন করে চলতে পারলাম না, এর চেয়ে হতভাগা, দুর্ভাগা আর কেউ থাকতে পারে বলে মনে হয়? কথা ঠিক না বেঠিক? আপনারা কি চান যে আপনার সেই নেতাকে, যে আজকের কয়েক মাস আগে যে দিকটার কথাগুলো বলছে, এতদিন গবেষণা করে, এ তো 1500 বছর আগে বলে চলে গেছে, যে আপনি কিন্তু সেই নেতাকে, সেই বৈজ্ঞানিককে, সেই গুরুকে আপনি কিন্তু মানলেন না, মেনে নিলেন না, জীবনে চলার পথে পাথেও করলেন না, এখনো সেই পাথি মাতালের তালে তাল দিয়ে আপনি চলছেন। সময় কিন্তু শেষ হয়ে আসছে, পৃথিবীর মানুষের অবস্থা খুব একটা ভালো নয়, আর বিশেষ করে মুসলিমের অবস্থা আরো ভালো। বুঝতে পেরেছেন? সারা বিশ্বের যে ইকোনমিক্স আছে, 57টা মুসলিম দেশ আছে পৃথিবীতে, এই 57টা মুসলিম দেশের হাতে পৃথিবীর অর্থনীতি অনেকটা নির্ভর করছে। এত কিছু থাকা সত্ত্বেও, এত কিছু দেশ থাকা সত্ত্বেও পৃথিবীতে মুসলিম দ্বিতীয় শ্রেণীতে আছে প্রায় 250 কোটির কাছাকাছি। সব থেকে নিরুপায়, অসহায়, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে গেছে। কেন? শুধু একটাই তার কারণ, সেই কারণটা হলো এই আল্লাহ, আল্লাহ রাসূলের যে দামান আমরা ছেড়ে দিচ্ছি, আমরা ছেড়ে দিচ্ছি। সেই রাস্তায় আমিও নেই, আপনিও না। যারা আছে তারা তো নিশ্চয়ই মহান, কিন্তু আমি আর আপনি ওই দামান থেকে সরে গেছি, আর সরে যাওয়ার জন্য এত রকম সমস্যার, এত রকম ঝামেলা দেখা দিচ্ছে। আল্লাহ বলছেন যে তুমি পরিবর্তন হওয়ার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাকে পরিবর্তন করে দেব। তুমি ভালো হও, আমি তোমাকে ভালো করে দেব। তুমি আমার কাছে চাও, আমি ভরিয়ে দেব। তুমি আমার কাছে নত হয়ে যাও, আমি তোমার সামনে চলে যাব। তুমি একবার আওয়াজ দাও, আমি 70 বার আওয়াজ দেব। আমার জন্য একবার তুমি ফেরো, আমি 70 বার তোমার জন্য ফেলে দেব। যে আমার রাহে 1 টাকা খরচা করো, আমি 70 টাকা তোমার কোট দিয়ে দিয়ে দেবো। তুমি নিজে জানতে পারবে না, বুঝতে পারবে না। তুমি কি ভাবো, তুমি কি মনে করো যে আমি সবকিছু করছি? কিচ্ছু তুমি করতে পারো না। আমার ইশারা ছাড়া কোনো কিছু হতে পারে না। তোমার ভালো মন্দ যা কিছু আছে জেনে রেখো, ওখানে আমার হাত রয়েছে। যে
তাই তো নাকি? কিন্তু মানুষ মনে করে আমি সবকিছু করছি, আমার চেয়ে বেশি চালাক নেই। আল্লাহ বলে যদি চালাক কেউ বেশি হতে হয় তো আমার চেয়ে বড় চালাক কেউ নেই। আল্লাহ বলছে কেউ যদি ক্ষমাশীল যদি কেউ থাকে তো আমার চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ নেই। কেউ যদি বলে আমি তোমাদের দয়া করছি, জেনে রেখো আমার চেয়ে তো দয়া করার ক্ষমতা কারো নেই, আমার চেয়ে তো ক্ষমা করার ক্ষমতা কারো নেই। আমি আল্লাহ ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া জলিল ইয়া জব্বার ইয়া আউয়াল ইয়া আখির ইয়া জাহির ইয়া বাতিন ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া সুবহান ইয়া বুরহান ইয়া জলিল ইয়া জব্বার ইয়া আহাদ ইয়া সামাদ। আমি সমস্ত বিষয়ে সমস্ত ক্ষমতার অধিকারী। খায়রুল ইন্নাকা আলা কুল্লি শাইইন। আমি যদি সব ক্ষমতার অধিকারী হই তাহলে তুমি কেন আমার কাছে চাইছো? কেন আমার ঘরে আসছো না? কেন আমার কাছে মাথা নত করছো না? কেন আমার কাছে দুটো হাত তুলছো না? পৃথিবী ঘুমিয়ে গেছে, তুমি জেগে থাকো। তুমি রাতের অন্ধকারে দুটো হাত তুলে বলো মাওলা তোর মতো দয়াবান রহম করনেওয়ালা কেউ নেই। সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে, এই খালি তোরই দরজা খোলা আছে। তোর রহমতের দরজায় এসে ভিক মাংছি। আল্লাহ তুই আমার উপর রহম করম করে দে, তোর রাসূলের সাদকাতে করে দে, তোর পাঞ্জাতনের সাদকাতে করে দে, তোর গওসের সাদকাতে করে দে, তোর খাজার সাদকাতে করে দে, পীর মুর্শিদের সাদকাতে করে দে, তোর কোরআন মসজিদের সাদকাতে করে দে। তুই যখন কাঁদতে থাকবি আল্লাহ বলেন তোর হাত তুলতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। বান্দা তুই যখন যা চাস, যা বলতে চাস, তোর মনের কথা ভাব চিন্তা ভাবনা, তুই ঘর থেকে বেরোই নি, তুই তখন ঘর থেকে বেরোই ঠিক করছিস যে মসজিদে যে আমি চাইবো আল্লাহর কাছে বলবো, তার আগে আমার দরবারে কবুল হয়ে গেছে। বুঝতে পেরেছেন? বেশি বেশি করে আল্লাহর রাস্তায় আসুন। আর আল্লাহর রাস্তায় যদি ঠিক মতো চলতে পারি তাহলে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় লুকিয়ে আছে। একই না? এছাড়া পৃথিবীর কোন মানুষ, কোন নেতা, কারো ক্ষমতা নেই যে আপনাকে আপনার সমস্যাকে মিটিয়ে দিতে পারে। মানুষ কোনদিন সমস্যা মেটাতে পারে না। যদি কেউ মেটায় সেটা আল্লাহ মেটায়। আল্লাহ আল্লাহ রাসূলই পারে আপনার জীবনের সমস্ত সমস্যাকে মিটিয়ে দিতে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় চলা তৌফিক দান করুন। আমার নবী